উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দ্বীনি মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে আমার মনে হচ্ছে আপনাদের গলা বসে গেছে। প্রতিদিন ওয়াজ করি আমরা আর গলা বসে আপনাদের। খায় আলমগীর মোটয় জাহাঙ্গীর, উল্টা। তো আপনাদের গলাটা বসে গেছে। আপনাদের গলা চাঙ্গা না হইলে বক্তার গলাও চাঙ্গা হবে না। সম্মানিত প্রিয় ভাই, এই জন্য প্রাণ খুলে মোহব্বতের সাথে একটু গলা পরিষ্কার করে লিল্লাহে তাকবীর, যেই সেই তাকবীর দেওয়ার জন্য এক নম্বরে হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? হাত। যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই। এক নম্বরে হাত তুলে তাকবীর দিবেন। দুই নম্বরে যাদের মুখে পান আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। এখানে দিয়া কারো সাদা জামা লাল করার দরকার নেই। হাত খুলে, মুখ খুলে, প্রাণ খুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের জানা শোনা মুখস্থ একটা ছোট্ট সূরা পড়েছি। এই সূরাটির ভিতরে ৬টি আয়াত আছে। এই সূরাটির ভিতরে ২০টি শব্দ আছে। এই সূরাটির ভিতরে ৮০টি অক্ষর আছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরার তাফসীরে যাওয়ার আগে একটা কথা অনুরোধ করব, সেটা হলো আমার আলোচনার বিশেষ করে সিস্টেম হলো আলোচনার ভিতরে কেউ উঠতে পারবেন না। যদি আপনি প্রস্রাব করতে যান তাহলে আমিও প্রস্রাব করতে যাব। কতক্ষণ পরে দেখবেন যে বক্তা নাই, বক্তা থাকবে না, কাজেই কেউ প্রস্রাব করতে যাবেন না। যদি একান্ত বেশি ধরে তাহলে অনুমতি নিয়ে যাবেন, গায়ের চাদরটা রেখে যাবেন। কারণ আপনি যাওয়ার পরে শয়তান ওখান থেকে আপনারে পার করে দিতে পারে। চাদর রেখে গেলে বুঝবো যে হ্যাঁ আপনি আসবেন। কি কোন? সম্মানিত প্রিয় হাজরিন, সূরা নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। সূরা নাস আল্লাহ নাজিল করলেন কোরআনের শেষে। কি বুঝাতে চাইলেন? এই পৃথিবীর মানুষকে সত্যিকার মানুষ বানানোর জন্য কোরআন এসেছে। যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তারা দেখতে মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক না? নাচ মানে হলো মানুষ। আবার কেউ কেউ নাচ দিয়ে অন্য দলিল দেয়। আমাদের দেশের একটা গ্রুপ আছে, আমাদের দেশে একটা গ্রুপ আছে, যা করার আমি করবো। ডানে বামে আপনারা কেউ কথা বলবেন না। কারে কেমনে নামাইতে হবে, বসাইতে হবে, উঠাইতে হবে, দাঁড় করাইতে হবে আমি বুঝি। আমি তো পুরান খেলোয়াড়, নতুন খেলোয়াড় না। বয়স কম কিন্তু খেলোয়াড় বোধ পুরান। আপনাদের এখানে নতুন। সবার তো প্রিয় ভাই, আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ওরসে, বিভিন্ন মাজারে দেখবেন ঢোল তবলা পিটাইয়া টাক ধুমাডুম টাক ধুমাডু, ওরে বাবা, নাচে গান গায়। আবার হুজুর এটা মারেফতের গান, মারেফতের গান। ঢোল তবলা পিটাইয়া যে গান গাও নারী পুরুষের সঙ্গে, ওটা মারেফতের গান নয়, ওটা ফেরেশতাদের মাইরের পথের গান। ঠিক কিনা? আবার দলিল দেখা, হুজুর আমাদের নাচানাচি করি, দলিল আছে। আমা কি দলিল? কয় কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। কোরআন কয় নাসি, এই জন্য আমরাও নাচতে আছি। নাচ মানে কি? নাচানাচি। এক রুগী গেল ডাক্তারের কাছে, যাওয়ার পরে বলছে, ডাক্তার সাহেব আমার পেটে সমস্যা, একটু দেখেন। পেট চেক করে বলছে, ভাই আপনি যে খাবার খান এটা দূষিত খাবার, আপনি খাবারটা একটু ঢাকা রাখবেন, ভালো খাবেন, ঢাকা রাখবেন, খাবারটা ঢাকা রাখবেন। ঢাকা বুঝছেন তো? খাবারটা ঢাকা রাখবেন। রুগী কয়, স্যার ঢাকা তো বহু দূরে, বগুড়া রাখলে হয় না? ডাক্তার যেই অর্থে ঢাকা বলেছে, রুগী সেই অর্থে ঢাকা বুঝে নাই। নাচমানি নাচানাচি নয়, নাচমানি হলো মানুষ। পুরো কোরআন নাজিল হয়েছে মানুষকে সত্যিকার মানুষ বানানোর জন্য। আল্লাহু আকবার। সূরা নাসের ভিতরে আল্লাহ কি বলেছেন জানা দরকার আছে কি নেই? বলবো শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি নাই দুই হাত তুলে দেখান। রাজি নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? বলবো
শর্ত আছে, যারা খারাইছেন এগুলো ধরে টানেন, ভিতরে টানেন টানেন, ধরেন কাকু এই যাকে পিছনে গেলে খবর আছে, এই বসান বসান সবাই বসান, এই পিছনে কেউ জানি রে, হ্যাঁ এই না দেখছেন কেমনে বসাইতে হয়, এ বাবার কাকুও বসবে। এদিকে পিছনে বাইরে দাঁড়া আছেন ভাই, ভাই একটু বসেন, কষ্ট করে বসেন, অল্প সময়, বেশি সময় নিব না।